যাদের জন্য সোনার জীবন কয়লা করলাম প্রবাসে, আজকে তারাই আমার সাথে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালোবেসে প্রবাসী বোনের পাশে থাকবেন, আমার কষ্টগুলো শুনবেন, আর ভালো লাগলে সবাই সবার সাথে একটু শেয়ার করে দিবেন। তো যাদের জন্য আজকে এত কষ্ট, এত দুঃখ, যে সন্তানদের জন্য, আমি জানি আমার মতো প্রবাসী কিংবা প্রবাসী ছেলে মেয়ে সবাই আমরা কিন্তু আমরা আমরা আমাদের পরিবারের জন্য কষ্ট করি, ঠিক আছে। আর প্রবাসে কখন একটা মেয়ে আসে আপনারা সবাই জানেন, একটা নারী যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই কিন্তু আমরা নারীরা প্রবাসে আসি সন্তান নিয়ে। যখন সাগরের ফেনার মতো বাঁচতে থাকি, কেউ পাশে থাকে না, কেউ একবার জিগায় না খাইছি না খাইছি, কী পরি কী পিন্দি, তখন তখন আর কেউ জিগায় না। যখন একটু দেখবেন যে প্রবাসীরা একটু উপরে উঠে যায়, একটু ভালো থাকা শুরু করি, ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করি, তখন দেখবেন যে আশেপাশের লোকগুলা দুঃখের সময় কিন্তু বলছে আহারে কী দুঃখ করে, আর সুখ জানাইছি তখন হিংসা ছাড়া আর কিছুই দিবে না। তো আপনাকে দুঃখের সময় কেউ দাঁড়াবে না, কিন্তু সুখের সময় হিংসা ছাড়া আর কিছু পাবেন না। হিংসাটা ঠিকই দিতে পারবে, দুঃখের সময় দাঁড়াইতে না পারুক, কিন্তু মানুষ সুখের সময় হিংসা করবে, এরকম অনেক মানুষই আছে, পাবেন, ঠিক আছে। এটাই প্রবাসীদের জীবনের বড় একটা অংশ। আমার ছোট্ট একটা আমার পরিবারের ছোট্ট একটা কারণে আমার আশেপাশের লোকজনের এমন একটা হিংসা প্রবাসীদের। আমি না, শুধু অনেক প্রবাসীরাই দেখবেন যে একটু যদি আপনি দাঁড়িয়ে যান, একটু প্রতিষ্ঠিত হয়ে যান, আশেপাশের লোকজনের হিংসা আপনার পরিবারের প্রতি একটা বুদ্ধি সল্লা যুক্তি দেওয়া শুরু করবে, খারাপ কীভাবে ঝগড়া লাগিয়ে দিবে, কীভাবে সংসারটা ধ্বংস করবে। এটাই বাস্তব। যাদের জন্য যে কথা বলতে চাইছিলাম, যাদের জন্য সোনারঙ্গ কয়লা করছি, যে সন্তানদের জন্য যৌবনকালের যে সময়টা এটাই কাটাইছি প্রবাসে, যখন একটা নারীর একটু সুখে শান্তিতে সংসার করার সময় ছিল, একটা নারীর স্বামীর পাশে থাকার কথা ছিল, স্বামীকে নিয়ে একটু সুখে শান্তিতে নিঃশ্বাস পালানোর সময় ছিল, সন্তানদেরকে নিয়ে ওই সময়টুকু পাইনি। ওই সময়টুকু প্রবাসে কাটছে একা একা বন্দি জেলখানার ভিতরে। যেমন জেলখানা, এখনও যে পাকঘরে বসে আছি, সারাক্ষণ কামে রানিংয়ে থাকি, এখনও ভিডিও করতে পারতাম না যদি আমার মালিক বেটি বাসায় থাকতো। কখনো এগুলো তারা পছন্দ করে না, ঠিক আছে। তো একটু সুযোগ পাইলে অনেক লুকোচুরি করে একটা ভিডিও করি। আশা করি সবাই ভালোবেসে একটু পাশে থাকবেন। যে কথা বলতে চাইছিলাম, যে আমার ফ্যামিলি, যে সন্তানদের জন্য যৌবনকালের সময়টা পানি করছি প্রবাসে, যে সন্তানদের জন্য শোকের সময়টা পানি করছি প্রবাসে, যে সন্তানদের জন্য সোনারঙ্গ কয়লা করছি প্রবাসে, আজকে সেই সন্তানরাই মায়ের দুঃখ কষ্ট বোঝে না। আমার মনে হয় আমার মতো সকল প্রবাসীদের জীবনে এরকম ঘটে। যাদের জন্য সব কিছু বিনাশ করলাম, যাদের জন্য শখ মাটি করলাম, পানি করলাম, যৌবন পানি করলাম, সেই সন্তানরা আজকে বলে, কী করছো মা আমাদের জন্য? কি বলবেন? আপনারাই বলে যান।